আসসালামু আলাইকুম। এক কাস্টমার ভাই একটা রেডমি সাইট নিয়ে যাচ্ছে। ওনার কথা হচ্ছে কোনো একটা অ্যাপসের মধ্যে ঢুকলে বন্ধ হয়ে যায়, ডাটা চালু করলে বন্ধ হয়ে যায়, ক্যামেরা চালু করলে বন্ধ হয়ে যায়, কল আসলে বন্ধ হয়ে যায়। তো উনি এসে আমাকে বলতেছে ভাই এরকম এরকম সমস্যা। তখন আমি বুঝে গেছি কোথা থেকে সমস্যাটা হয়েছে। তখন আমি ওনার সাইডে একটা কন্ট্যাক্ট করছি। কন্ট্যাক্ট করার পর মোবাইলটা আমি আস্তে আস্তে খুলছি। খোলার পরে যেটা সমস্যা হয় আমি একটা সমস্যার সমাধান করে দিছি। এখন আমি ওনাকে বলছি ভাই এটা কাজ হইলে এত টাকা, আর যদি ওটা কাজ করার পরেও যদি না হয় তাহলে ব্যাটারি চেঞ্জ করতে হবে। তখন আমি ওনার সাথে বিল করার পর মোবাইলটা খোলার পরে আমি ফিউজটা চেঞ্জ করে দিছি, শর্ট করে দিছি আর কি। শর্ট করে দেওয়ার পর কাজটা কমপ্লিট হয়ে গেছে। আসলে এই কাজটা করার জন্য কে কত টাকা বিল নেন একটু কমেন্ট করে জানাবেন। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, এটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আমি মোবাইলটা সুন্দরভাবে খুলে এখন আমি তো কাস্টমার বলতেছে ভাই আজকে প্রথমে খোলা, কোনো দিন মোবাইল খোলা হয় নাই। তো এখন আমি মোবাইলটা খুলছি। কাস্টমার এবার বলছে ভাই ব্যাটারিও নতুন, দেখেন কীভাবে সমস্যা হয়। তখন আমি বলতেছি ভাই ওটা ফিউজ এটা নষ্ট হয়ে যায় আর কি, ব্যাকআপ আইসি বলে ওটাকে, এটা নষ্ট হয়ে যায় যার কারণে এরকম সমস্যা হয়। তো আমি আস্তে আস্তে দেখার পরে ফিউজটা কোন দিক দিয়ে দেখছি, দেখার পরে ফিউজটা আমি আয়রনের মাধ্যমে এটা তুলে ফেলতেছি। তোলার পর আমি একটু জাম্পার করে দেবো। ফিউজটা আমি ফেলাই দিছি। এখন একটু লিড দিয়ে একটু জ্বালাই করে দিব। আপনারা দেখতেই থাকুন। যদি ফিউজটা চেঞ্জ করে দেওয়ার পরে যদি কাজ না হয় তাহলে ব্যাটারি চেঞ্জ করতে হবে। আমি কাস্টমার ভাইকে বলছিলাম। তো এখন উনি বলতেছে দেখেন আগে এভাবে কাজ করে দেখেন কাজ হয় কি না। তখন আমি জাম্পার করার পর একটু এখন চেক দিব আসলে ঠিক থাকে কি না। এখন আমি ফিটিং করতেছি, আবার ফিটিং করে এখন আবার চালু করব, চালু করে চেক করব কাজ হয়েছে কি না। এখন সাইটটি চালু হয়েছে। চালু হওয়ার পর আমি একটু চেক দিব আসলে আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা। এখন আমি লকটি খুলব, লকটি খোলার পর একটু চেক দিব। এখন লক খুলছি, লক খোলার পর আমি একটু ক্যামেরায় ঢুকবো, ক্যামেরায় ঢুকতে নাকি বন্ধ হয়ে যেত। এখন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন সাইটটি ঠিক হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।